হ্যালো এভরিওয়ান, আবারও কিন্তু চলে এসেছি আমি একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আমি কিন্তু স্নান ধান করে বসেছিলাম, তারপরে কিন্তু মাসি আমাদের খেতে দিয়ে দিয়েছে। আর খাবারে ছিল কিন্তু চিকেন কষা, পুঁই ডাঁটা চচ্চড়ি আর হচ্ছে কচু দিয়ে ছোলার শাক দিয়ে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা বিকেল নাগাদ আমি, মাসি আর বোন কিন্তু মেসোর মাঠের দিকে যাচ্ছি। আর মাসি কিন্তু আম খেতে খেতে যাচ্ছি, সেটাই বলছি যে তুই আম খেতে খেতে যাচ্ছিস, লোকে দেখে সবাই পাগল বলবে। দিয়ে মাসি বলছে, তাই কি হয়েছে, এখন আমের সিজন, এখন খাবো না কখন খাবো? দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মাসিদের পটলের ভুঁইয়ে। খুব সুন্দর সুন্দর পটলও ধরেছিল সেখানে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে কিন্তু অনেক শাকের ডাঁটাও দিয়েছিল। আর এখানে কিন্তু মেসো মাচা বেঁধেছে আর মাসিকে ডেকেছে কিন্তু হচ্ছে পটল, মানে মাচার ওপরে পটলের গাছগুলো তুলে দেওয়ার জন্য। তো দুজন মিলে, মাসি আর মেসো দুজন মিলে কাজ করছে। তারপরে দেখো সন্ধে লেগে গেছে, তো আমি কিন্তু এখানে ফুলগুলো দেখে লোভ না সামলাতে পেয়ে দুটো তুলেও নিয়েছি। সেটাই বলছি, চারিদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর না, প্রাকৃতিক দৃশ্য যেন আলাদাই সুন্দর। তো আমি আবার একটু রজনীগন্ধাও নিয়ে নিলাম, মাসিও ফুল তুলছিল কটা বাড়ির পুজো করার জন্য। তো তারপরে দেখো এখানে কিন্তু বোনও চলে এসছে পড়ে। ও বুঝতে পেরে গেছে যে আমরা এখানে এসেছি, তাই কিন্তু ও চলে এসছে পড়ে টরে। আমরা সবসময় আড্ডা মারি যেখানেই যাই। আর মাসি কিন্তু আমরা বাড়ি চলে যাব বলে এই হচ্ছে গাঁদা ফুলের চারাগুলো আমাদেরকে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে আড্ডা মারছি সবাই মিলে। আর এখানে কিন্তু বোনের সাইকেলটা, আমি অনেক দিন পর সাইকেল চালাচ্ছিলাম, সেটা কিন্তু আমার বোন একটু ভিডিও করে দিল। বাড়ি এসে কিন্তু মাসির হাতের কিন্তু চপ ভাজা দিয়ে আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যের টাইমটা কাটিয়েছিলাম। মাসি কিন্তু নিজের হাতেই চপগুলো ভেজেছিল। তো আমি একটু ভিডিও করছি, বোন বলছে যে এটা নাকি ও করেছে। তাই আমি প্রমাণ দেখিয়ে দিলাম, দেখতে পেয়েছো যে বোন করিনি। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে গেছিলাম, আমি, মাসি আর ভাই। তারপরে দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, আর বাজারে কিন্তু এসেছি যে মাসি আমাকে কিছু কিনে দেবে সেজন্য। তার কেনাকাটা হয়ে যাওয়ার পর মাসিরও কিছু দরকার ছিল, তারপরে কিন্তু চাউমিন, আইসক্রিম আর হচ্ছে পকোড়া নিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে। তারপরে কিন্তু দেখো এখানে আমি পকোড়া খেতেও শুরু করে দিয়েছি। পকোড়া কিন্তু অনেক টেস্টি ছিল চিকেন পকোড়াগুলো। তারপরে এখানে ছিল এগ চাও, যেটা সবাই মিলে আমরা খাচ্ছিলাম এখন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।